ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকাকালীন যাতে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী দল যাতে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে বিরক্ত না করা হয় সেই বিষয়ে সওয়াল করেন সাংসদ দোলা সেন। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে, তাই এই ধরনের কোনো গ্রেপ্তারি যাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকাকালীন না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হবে বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। আমরা মনে করি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় এবং এই ধরনের ষড়যন্ত্র, সাজিশ, তানাশাহী, হিটলারশাহী, তুগলকশাহী কখনো শেষ কথা বলে না। এভাবে যে এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা শেষ কথা বলবেন না। এই অন্যায় শেষ কথা বলবে না। শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবেন ন্যায়, শেষ কথা বলবেন মানুষ। আপনারা 21 সালে দেখেছেন, দেশেও দেখবেন, বাংলা এবং দেশেও মানুষই শেষ কথা বলবেন। এটা আপনারা আবারও প্রমাণ পাবেন, দেশের মানুষই সেটা প্রমাণ করবেন এবং সেটা বিজেপিও প্রমাণ পাবে। তবুও এই অন্যায় হচ্ছে। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর্ড হবে। তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই, এই জিনিস ঠিক হচ্ছে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক, দিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত।